আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এই আজকে অনেক দিন পর ভিডিও ক্লিপগুলো দেখছি। এই যে দেখছেন প্লেটগুলো, এগুলো আমি কিনে নিয়ে আসছি কালকে রেগুলার ইউজের জন্য। এই প্লেটগুলো খুব সুন্দর, আর আমি চেয়েছিলাম সবগুলো একই রকম রাখতে, একই ডিজাইনের, বাট দুই দোকান থেকে কেনার জন্য দুই রকম হয়ে গিয়েছে। আর এই প্লেটটা নিয়েছি সার্ভিংয়ের জন্য। দেখা যায় অনেক সময় ফল টল এগুলোতে সার্ভ করলে খুব সুন্দর দেখা যায়, আর এমনি তো এই প্লেটটা খুব সুন্দর লাগছিল আমার কাছে। তো আজকে আমি রান্না করছি শুটকি আর কুমড়া পাতা দিয়ে পুলি রান্না করছিলাম, পুলির বড়া। আপনার হয়তো বা অনেকে এটার সাথে পরিচিত। আর এই পাশে রান্না করছি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ তরকারি ঝোল রান্না করব। তো এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, সাথে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কষিয়ে রান্না করব। তো আজকে আবার আমি যাব একটু আনাসের মাদ্রাসায়, আজকে মঙ্গলবার, তো তার সাথে আজকে দেখা করব। তো তাড়াতাড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইয়ে তারপরে রেডি হব আর কি। বিকালে মার বাসায় যাব, তারপর ওখান থেকে আম্মুকে নিয়ে পরে আনাসের মাদ্রাসায় যাব। তো এই যে আমার দেখেন বড়াগুলো হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এগুলো উঠিয়ে নেব, আর তরকারিটাও তাড়াতাড়ি করে রান্না করে নেব। আপনারা সবাই হয়তো বা জানেন যে এখন দাওয়ামারির সময়, চারপাশে ধান কাটাকাটি চলছে গ্রামে। তো আমাদেরও গ্রামে একটা জমি যেহেতু কিনা হয়েছিল, সেখানে ধান চাষ করা হয়েছে। তো সেখান থেকে আমাদের চাল এসেছে, আর আমার ঘরে এখন চাল দিয়ে ডাল দেওয়া। দেখতেই পাচ্ছেন এই যে এখানে আছে ডাম আছে ভিতরে, ডামের ভিতরে এই যে এখানেও আছে কিছু, এগুলো গুছিয়ে রাখা হয়েছে। তো আসলে ঘরটার একদম হিবিজিবি অবস্থা, চাল যেহেতু এসেছে। আর এই যে দেখছেন আদনানকে পড়তে বসিয়েছি, গল্পের বই পড়ছে, কারণ এইভাবে দেখা যায় অনেক সময় সে দুষ্টামি করে। তো দুষ্টামি করার কারণে তাকে এইভাবে বসিয়ে রেখে চারিদিক দিয়ে রান্নার পাশাপাশি আমি কাপড় চাপড় গুছিয়ে নিচ্ছি। তো পাশাপাশি যে তরকারিটা মাছ কষিয়ে উঠিয়ে এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। চাল কুমড়াটা এখন সেদ্ধ হলে ভালোভাবে, পরে আমি আবার মাছগুলো বিছিয়ে দেবো। পরে একটু ঝোল দিয়ে রেখেছি যাতে একটু ঝোল ঝোল হয়। তারপর আবার চলে যাচ্ছি কাপড় গোছানোর জন্য। পাশাপাশি আদনানকেও গল্পের বইয়ের মধ্যে বিজি করে রেখেছি যে তুমি এটা পড়ে পড়ে আমাকে দিবে। এই বইগুলো অনেক ভালো, এগুলা আসলে নবীজির বিভিন্ন সুন্নতগুলো এখানে আছে, যা পড়লে সে অনেক ভালো জানতে পারবে। আর এই যে দেখছেন আমাদের চালের ভাত খুব সুন্দর হয়েছে এবারে চালগুলো। গতবারে চালগুলো অন্য এত ভালো হয়নি, আর কিন্তু এবারে চালগুলো সুন্দর হয়েছে, সাথে ভাতগুলো অনেক ঝরঝরা হয়, অনেক সুন্দর সাদা। তো আমি এখন তরকারিটা রান্না করে ফেলেছি, এখন আমি একটু ভাত বসিয়ে দেব, কারণ আদনার বাবা একটু পরেই চলে আসবে। তো আপনাদেরকে আমাদের চালগুলো দেখিয়ে দিচ্ছি। যে দেখুন চালগুলো এবারে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু গ্রামে এখন দাওয়ামারি মৌসুম চলছে ধান কাটার, তো আমি আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। আমি এখন তাড়াতাড়ি আর এই যে নুডলসটা দেখছেন, এটা আদনানের বাবা নিয়ে এসেছে আদনানের জন্য। আমরা রেস্টুরেন্টে যে মোটা নুডলসগুলো খেয়েছিলাম চাউমিন, সেটা দেখে এখন তার অনেক ওগুলো খাওয়ার মন চেয়েছে। তো এই জন্য তার বাবাকে সে বলে দিয়েছিল, কিন্তু মোটা নুডলসগুলো আসলে পাওয়া যায়নি, তাই এগুলো নিয়ে এসেছে। তো এখন আমি ভাতটা বসিয়ে আমার রান্নাঘরের আশেপাশে একটু ক্লিন করে নিয়েছিলাম, ক্লিন করে নিয়ে তো এখন ক্লিন করে নিয়ে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেলে পরে আমি ঘরটর গুছিয়ে বাচ্চাদেরকে গোসল করে খাইয়ে রেডি করে নেব। সাথে আশেপাশে বেসিন টেসিনগুলোও ক্লিন করে নিচ্ছি। আর আমি কালকে দুধ পটি থেকে দুধ নিয়ে এসেছিলাম, এটাও এখন নামিয়ে গরম করে নেব বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আর এখানে দুধটা অনেক ঘন হয়, এই যে দেখতেই পাচ্ছেন উপরে সর জমে গেছে ডালার সাথে সাথেই। এক চুলায় ভাত বসিয়ে দেবো, অন্য চুলায়
এখন দুধটা গরম করে নেব। দুধটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন যেতে হবে, যেহেতু বিকালের টাইম চলে এসেছে আর আসরের পর তার সাথে ভিজিটিং করার সময়। তো না, আমি বাসায় গিয়ে দেখি নাদিয়া আম কেটে নিয়েছে, আম কেটে এগুলো ভর্তা করে রেখেছে আমার জন্য। তারপর ভর্তাটা খাওয়ার পরই আমরা বের হয়ে পড়েছিলাম। তো বের হওয়ার সময় আদনান আর কায়নাতকে আমার বাবার বাসায় রেখে আমি আর আম্মু বের হবো এখন আনাসের উদ্দেশ্যে। তো এই যে বাসায় এখন আম্মু রেডি হয়নি, রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়বো আনাসের মাদ্রাসার উদ্দেশ্যে। তো কায়নাতকে নিচে পাঠিয়ে দিলাম মরিয়মের সাথে। মরিয়ম আমার মামাতো বোনের মেয়ে। তো তারা দুইজন প্রায় সেম ইয়ার হওয়ার কারণে দুইজন খুব ভালো ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলতে পারে, চলাফেরা কত খেলতে পারে। আর এদিকে আদনান বাসায় যেই তার মাল সামানা সব বিছিয়ে বসে পড়েছে। তো এই যে আমরা বের হয়ে পড়ছিলাম। বের হয়ে যাওয়ার সময় আবার কায়নাত রাস্তায় আমাকে বলতেছে যে আম্মু কোথায় যাচ্ছ। তো তাকেও বুঝিয়ে শুনিয়ে নিচে মারিয়ার কাছে রেখে এখন আমরা চলে যাব, রওনা দিব। আর বাহিরে আসলে এত প্রচণ্ড পরিমাণে গরম যে বের হওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যে পুরো ছাই হয়ে যাবে এমন অবস্থা, যেহেতু এখানে গাছপালা এত মানে অনেক পরিমাণে কম। আর তার উপর রিক্সাটা পাচ্ছিলাম না, এটা আরেকটা ঝামেলা ছিল। তো অনেকটা হেঁটে পরে রিক্সাটা পেয়েছিলাম। তো এই যে যাচ্ছি এখন আনাসের উদ্দেশ্যে, আনাসের মাদ্রাসায় কাঠগোলা বাজার। আপনারা যারা ময়মনসিংহে থাকেন তারা হয়তো বা চিনতেও পারেন। কাঠগোলা বাজার মিফতাহুল ওয়াসুন্না মাদ্রাসাটা আসলেও অনেক ভালো। তাদের পরিবেশ, তাদের খাওয়া দাওয়া, তাদের যে ডিসিপ্লিনগুলো আছে সবগুলোই মোটামুটি অনেক ভালো। তো এই যে আমরা মাদ্রাসায় পৌঁছেই গিয়েছি। এখানে আরও কয়েকজন গার্ডিয়ান ছিল যারা ওয়েট করছিল বাচ্চাদের জন্য। তো আগে নাজেরা বিভাগে ছোটো ছোটো বাচ্চারা বের হচ্ছিল, আনাসে এখনও বের হয় নাই। পরে লাস্ট পর্যন্ত সে আর বের হয় নাই, আমরাই উপরে উঠে গিয়েছিলাম ওয়েটিং রুমে। উঠে গিয়ে পরে তার সাথে দেখা করেছি। আর এই যে দেখছেন ঝাঁকে ঝাঁকে পাখি বের হচ্ছে। তো আসলে ছোট ছোট বাচ্চাদের দেখতে এমনিই ভালো লাগে আমার মাদ্রাসার। তো এখন আমরা উপরে উঠে যাব, আনাস আর নামিয়ে উঠে তারপর ওর সাথে আম্মু ওকে খাবার খাওয়াইয়ে দিবে। খাওয়ানোর পর ওর যেহেতু 15 দিন হয়ে যাবে সামনের শুক্রবারে, তো আমরা হুজুরের সাথে কথা বলে তাকে রেখে আসবো যেন শুক্রবারে তাকে ছুটি দেওয়া হয় একদিনের। তো সেখানে আরও কয়েকজন গার্জিয়ান ছিল যারা তা বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন আনাসের জন্য আম্মু কত কিছু নিয়ে এসেছে। এই যে এখন তাকে খাওয়া দাওয়া শেষ করায়া পরে আমরা এখন তার হুজুরের জন্য ওয়েট করছিলাম, যেহেতু বড় হুজুর নেই। তো এই যে বিদায়ের পালা, এখন আমরা বিদায় নিয়ে আনাসের সাথে আম্মু কথা বলে এখন আমরা বেরোয় পড়বো বাসায় যাওয়ার জন্য। তো বাহিরে বের হওয়া মানে এখন খুব কষ্টসাধ্য একটা পরিস্থিতি, যেহেতু বাহিরে অনেক রোদ। এই যে এগুলা রাস্তায় এখন আপনাদের সাথে এই যেটা হচ্ছে জিরো পয়েন্ট, ময়মনসিংহ 0 পয়েন্ট। তার পাশেই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস। আর এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটাই হচ্ছে কোর্ট। আর পাশে হচ্ছে বুড়া পীর মাজার। এটা অনেক পুরাতন একটা মাজার, যথেষ্ট নামকরা। যারা ময়মনসিংহে থাকেন তারা হয়তো বা জানেন এই মাজারটা সম্পর্কে। তো এখন বাসায় গিয়ে যাওয়ার সময় আমি একটু মার্কেটেও গিয়েছিলাম, ওইটার ফুটেজটা নেওয়া হয়নি। তো এই যে কায়নাতের জন্য কিছু জামা কাপড়, পাতলা গেঞ্জি এগুলো নিয়েছিলাম, সাথে আদনানের জন্য কিছু কাপড়, সাদা কাপড় নিয়েছি, এগুলো দিয়ে তাকে ফটো বানিয়ে দেবো। তো বাসায় যাওয়ার পর থেকে নাদিয়া নুডলস বানিয়ে এসেছে। আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ।